হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। 2024-এ যে এএনএম জিএনএম এক্সামটা রয়েছে 14ই জুলাই, তাকে উদ্দেশ্য করে আমরা পরীক্ষার আগে পর্যন্ত ভৌত বিজ্ঞানের 2000+ কোশ্চিন প্র্যাকটিস করার একটা সিরিজ নিয়ে এসেছি। প্রায় 2000টা কোশ্চিন আমরা এখানে প্র্যাকটিস করব। তো আজকে 1 থেকে 50 কোশ্চিন রয়েছে। তো প্রথম কোশ্চিন হচ্ছে, সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, অর্থাৎ যেগুলো অধাতু সেগুলো কিন্তু বিদ্যুৎ পরিবাহিত করতে পারে না। নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক, অর্থাৎ অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু তড়িতের পরিবাহক বা বিদ্যুতের পরিবাহক? অ্যান্সার হচ্ছে গ্রাফাইট। নিচের কোন তরলের পৃষ্ঠের টান সবচেয়ে বেশি? নিচের কোন তরলের পৃষ্ঠের টান সবচেয়ে বেশি? অ্যান্সার হচ্ছে জল। এখানে আর একটা কথা বলে রাখি যে পরীক্ষায় কিন্তু ভৌতবিজ্ঞান বলা রয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে কেমিস্ট্রিরও কোশ্চিন আসে। তো এখানে আমি তাই ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো কোশ্চিন মিশ্রিত করেই দিয়েছি, ঠিক আছে, যেভাবে এক্সামে থাকে সেইভাবে। H2SO4 ড্যাশের রাসায়নিক সূত্র। H2SO4 হচ্ছে ওয়েল অফ ভিট্রিয়ল এর রাসায়নিক সূত্র। ওয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়, বা H2SO4 এর যে আরেকটা নাম রয়েছে সেটা অবশ্যই কমেন্টে তোমরা লিখে যাও। নিচের কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? অপশন রয়েছে লিথিয়াম, রূপা, প্লাটিনাম, স্বর্ণ। তো এখানে এই 4টা অপশানের মধ্যে রূপার তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সূত্র কি? ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সূত্র হচ্ছে CaCO3। ডুরালুমিন অ্যালুমিনিয়াম এবং ড্যাশ দিয়ে একটি সংকর ধাতু গঠিত হয়, একটি সংকর ধাতু। তো ডুরালুমিন, অ্যালুমিনিয়াম আর সঙ্গে তামা দিয়ে একটি সংকর ধাতু গঠিত হয়। নিচের কোনটিতে সোডিয়াম রাখা হয়? কেরোসিন, জল, দুধ, চিনির দ্রবণ। তো সোডিয়াম রাখা হয় কেরোসিনের ভিতরে। তেজস্ক্রিয়তা মাপার একক প্লাঙ্ক, আইনস্টাইন, কিউরি কোনোটি নয়। তেজস্ক্রিয়তা মাপার একক হচ্ছে কিউরি। অ্যালকেনসের সাধারণ সূত্র চিহ্নিত করুন। অ্যালকেনসের সাধারণ সূত্র হচ্ছে CnH2n। CnH2n। কার্যের একক কি? কার্যের একক জুল। যে অ্যাসিডটি জিঙ্ককে জিঙ্ক সালফেটে রূপান্তরিত করে তা চিহ্নিত করুন। হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তো এখানে নাইট্রিক অ্যাসিড বানানটা একটু মিস্টেক রয়েছে। আচ্ছা, যে অ্যাসিডটি জিঙ্ককে জিঙ্ক সালফেটে রূপান্তরিত করে, তো এর অ্যান্সার হচ্ছে সালফিউরিক অ্যাসিড। অ্যান্সার হচ্ছে অপশন সি, সালফিউরিক অ্যাসিড। একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? বলতে একটি পালক এবং একটি কাঠের বল আর একটা ইস্পাতের বল একসঙ্গে ছেড়ে দিলে সবচেয়ে দ্রুত কোনটা মাটিতে স্পর্শ হবে? তো এখানে অ্যান্সার হচ্ছে সবগুলোই সমান দ্রুততায় আসবে। নিচের কোনটি ধাতব পদার্থ নয়? জেনন, পোলোনিয়াম, টেলুরিয়াম, জার্মেনিয়াম। তো জেনন হচ্ছে, এটা কিন্তু ধাতব পদার্থ নয় জেননটা। সৌরশক্তির কারণ কি? সৌরশক্তির কারণ হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ এটা পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় বলে। পৃথিবীর পৃষ্ঠ থেকে সব প্রথমে যে লেয়ারটা রয়েছে সেটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এবং আমরা জানি যে সূর্যের আলো বিকিরণ পদ্ধতিতে আমাদের পৃথিবী পৃষ্ঠে আসে। তো পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি হওয়ার কারণে ট্রোপোস্ফিয়ার সবথেকে উষ্ণতম হয়। নিচের কোনটি ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র? তো ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র হচ্ছে Na2CO3 10H2O। অপশন এ, Na2CO3 10H2O। নিচের কোন সূত্র অনুসারে একটি বৈদ্যুতিক প্রবাহ দ্বারা উৎপাদিত তাপ পরিবাহীর প্রতিরোধের তড়িৎ প্রবাহের বর্গ এবং এটি যে সময়ের জন্য প্রবাহিত হয় তার সাথে সরাসরি সমানুপাতিক? তো এই কথাগুলো যে এখানে বলা হয়েছে, পরিবাহী প্রতিরোধের তড়িৎ প্রবাহের বর্গ এবং
যে সময়ের জন্য প্রবাহিত হয় তার সাথে সরাসরি সমানুপাতিক, এটা হচ্ছে জুলের সূত্র। বৈদ্যুতিক প্রতিরোধের এসআই একক কি? তো বৈদ্যুতিক প্রতিরোধের এসআই একক হচ্ছে ওহম মিটার। নিচের কোনটি ফুলস গোল্ড নামে পরিচিত? ফুলস গোল্ড নামে পরিচিত Fe2SE3। Fe2SE3 এটাকে ফুলস গোল্ড বলা হয়। নিচের কোনটি একটি সৌরকোষ ব্যবহারের প্রধান সুবিধা? সৌরকোষ প্রধান ব্যবহারের সুবিধা হচ্ছে যে এটার কোনো চলন্ত অংশ নেই। নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি নয়? জলবিদ্যুৎ, সৌরশক্তি, জ্বালানি কোষ, বায়ুশক্তি। তো জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ুশক্তি এগুলো পুনর্নবীকরণযোগ্য, জ্বালানি কোষটা পুনর্নবীকরণযোগ্য নয়। ড্যাশ হলো ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক সূত্র? তো ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক সূত্র হচ্ছে CH3COOH, অপশন সি। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো? বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন। অ্যাভোগাড্রোর সংখ্যা হলো 6.022 ইন্টু 10⁻23। নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা 12? তো এখানে অপশন রয়েছে ক্যালসিয়াম, অক্সিজেন, হিলিয়াম, ম্যাগনেসিয়াম। তো এখানকার মধ্যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা। নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল? মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বকীয় বল, পারমাণবিক বল, ইলেকট্রোস্ট্যাটিক বল। এখানকার মধ্যে মহাকর্ষীয় বলটাই দুর্বল, বাকি এগুলো খুব শক্তিশালী। জলের তড়িৎ বিশ্লেষণ হলো ড্যাশের উদাহরণ? জলের তড়িৎ বিশ্লেষণ হচ্ছে পচন প্রতিক্রিয়ার উদাহরণ। E=mc², এই সমীকরণের প্রতিষ্ঠাতাকে? তো এটা আমরা সবাই জানি যে E=mc², এটা আইনস্টাইনের সমীকরণ, খুব বিখ্যাত একটা সমীকরণ। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। নিচের তরঙ্গগুলির মধ্যে কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়? ক্যাথোড রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, ইনফ্রালাল রশ্মি, গামা রশ্মি। তো অ্যান্সার হচ্ছে ক্যাথোড রশ্মি, এটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়। নিউক্লিয়াসের কেন্দ্র এবং একটি বিচ্ছিন্ন পরমাণুর বাইরের সেলের মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়? এই দূরত্বটাকে পারমাণবিক আকার বলা হয়। বলের একক কি? বলের একক আমরা জানি নিউটন। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি? সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। আকরিক ধাতুর নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি ভুল? ব্রোনাইট, তামা, সিন্নাবার, নিকেল, ম্যাগনেটাইট, লোহা, গ্যালেনাস, সীসা। তো এখানে সিন্নাবার নিকেলটা ভুল রয়েছে, কারণ সিন্নাবারটা হচ্ছে পারদের আকরে, ঠিক আছে? সিন্নাবার পারদের সঙ্গে সম্পর্কিত, বাকি তিনটা ঠিক রয়েছে। সৌরকোষ তৈরিতে ব্যবহৃত উপাদান শনাক্তকরণ? সৌরকোষ তৈরি হয় সিলিকন দ্বারা। আধুনিক পর্যায় সারণীতে কয়টি মৌল রয়েছে? আধুনিক পর্যায় সারণীতে টোটাল 118টি মৌল রয়েছে। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দূরত্বের একক। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে? আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন হাইগেন্স। NH4Cl নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি রাসায়নিক সূত্র? তো NH4 আমরা জানি NH দিয়ে হয় অ্যামোনিয়া, আর এখানে অপশানে একটাই রয়েছে, তো অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ হচ্ছে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে, ইন্টারমলিকুলার ফোর্সটা কাজ করে। হ্যালোজেনের বাইরের সেলের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত? হ্যালোজেনের বাইরের সেলের মধ্যে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 7টি। দুধ এবং মুখের ক্রিম এগুলো কিসের উদাহরণ? দুধ এবং মুখের ক্রিম এগুলো ইমালশনের উদাহরণ। কে আধুনিক পর্যায়ক্রমিক আইন উত্থাপন করেন?
মোসেলি আধুনিক পর্যায়ক্রমিক আইন উত্থাপন করেন। ড্যাশে জিপসাম গরম করার সময় এটি জলের অণুগুলিকে হারিয়ে ফেলে এবং ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটে পরিণত হয়। তো কত উষ্ণতাটা এখানে চেয়েছে, তো অ্যান্সার হচ্ছে 373 কেলভিন। সীসা নাইট্রেট উত্তপ্ত হলে কোন দুটি গ্যাস নির্গত হয়? সীসা নাইট্রেট উত্তপ্ত হলে কোন দুটি গ্যাস নির্গত হয়? অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। ড্যাশ সার সিনথেটিক ফাইবার, প্লাস্টিক, আঠালো, পেইন্ট এবং রঞ্জক তৈরিতে ব্যবহৃত হয়। তো এখানে কোন জিনিসটা সার, সিনথেটিক ফাইবার, তারপর প্লাস্টিক, আঠা, পেইন্ট ইত্যাদি তৈরিতে ব্যবহার হয়? অ্যান্সার হচ্ছে সালফিউরিক অ্যাসিড। নিচের কোনটি বায়ুমণ্ডলের ওজোন স্তরের পুরুত্ব পরিমাপের একক? তো বায়ুমণ্ডলের ওজোন স্তরের পুরুত্ব পরিমাপের একক হচ্ছে ডবসন। পারসেক কিসের একক? পারসেক হচ্ছে দূরত্বের একক। সবথেকে বড় একক হচ্ছে পারসেক। আলোকবর্ষ দূরত্বের একক, কিন্তু পারসেকটা এর থেকেও বড়। তো আজকের 50টা কোশ্চিন এই অবধি। এরপরে 51 থেকে 100 আবার নিয়ে আসবো পরের ভিডিওয়। যারা জীবনবিজ্ঞানের ভিডিওটা দেখোনি এখন পর্যন্ত, জীবনবিজ্ঞানটা দেখে নেবে। ওকে।